উপস্থিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জের আইনজীবী, প্রখ্যাত ছাত্রনেতা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আমাদের এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন স্তরের আইনজীবী ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বক্তব্য সংক্ষিপ্ত। আমি শুধু বলতে চাই, এই সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং একটি সাম্রাজ্যবাদী শক্তি ওই স্বৈরাচারের পতনকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই, যার কারণে এই সাম্রাজ্যবাদী শক্তির ইশারায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের বাংলাদেশের যে হাজার বছরের ঐতিহ্য, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশে বসবাস করে আসছি, সেই সুনামকে ক্ষুণ্ণ করে বহির্বিশ্বে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং বাংলাদেশের যে ধর্মীয় সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিনষ্ট করে সেই ধর্মীয় বিষয়কে কাজে লাগিয়ে তারা তাদের সাম্রাজ্যবাদী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। আজকে আমরা মনে করি আমাদের কোনো হিন্দু ভাই, কোনো মুসলমান ভাই বা বৌদ্ধ খ্রিস্টান কেউ আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আমরা বাংলাদেশে সহাবস্থান করছি। আমাদের মধ্যে কোনো হিন্দু ভাই, কোনো মুসলমান ভাই এখন আর কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। কিন্তু ওই কথিত একজন হিন্দু সেজে হিন্দু সমাজকে বিতর্কিত করার জন্য ওই চিন্ময় সে যে কাণ্ড ঘটিয়েছে, সেটা আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের সে প্রতিনিধিত্ব করে না। সেটা ইসকন তাদের কমিটির সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে চিন্ময়কে ইতিপূর্বে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। সুতরাং ইসকনের নামে তার যে কার্যকলাপ এবং এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে নীল নকশা, সেটা আমি মনে করি সাম্রাজ্যবাদী শক্তির একটা নীল নকশা। সুতরাং আমরা যারা বাংলাদেশে বসবাস করি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সবাই এদেশের নাগরিক। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আমাদের সকলেই আমাদের বিশ্বাস অটুট আছে। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি যদি কোনো প্রকার হুমকি আসে, সে যত বড় রাষ্ট্রেই হোক, তার বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা সমুন্নত রাখবো। বিচার চাই, বিচার চাই। এই কথা বলে আমাদের আইনজীবী আলিফ হত্যার কারণে যে কর্মসূচি বাংলাদেশ বার কাউন্সিল প্রদান করেছে, তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন, তার জন্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকলকে, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান থেকে আমরা অনতি বিলম্বে ওই সাইফুল ইসলামের আলিফ, তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। আজকে যাদেরকে গ্রেপ্তার করেছে এবং বাকি যারা আছে প্রত্যেককে গ্রেপ্তার করে দ্রুত বিচার করে তাদের শাস্তি নির্ধারণ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি।